নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে 3 রকমের পাস্তা নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি এই পাস্তাগুলো আর কী রকম বা হয়েছে। তো এটা আগেই বলে দিই, শুরুতেই বলে দিই, পাস্তাগুলো কিন্তু এতটাই সুন্দর হয়েছিল খেতে, একদম কী বলবো, রেস্টুরেন্টের যে পাস্তাগুলো হয় তার থেকেও স্বাদে দুর্দান্ত হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পাস্তাগুলো তৈরি করেছি। তো প্রথমে কিন্তু আমি বেশ খানিকটাই জল দিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি হাফ চামচ পরিমাণ লবণ, আর এখানে 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন এই জলটাকে কিন্তু পুরোপুরি ফুটিয়ে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে পাস্তাগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে পাস্তাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে তেলটাকে একটু মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো যত তেলটা আপনারা মিশিয়ে নিতে পারবেন তত কিন্তু পাস্তাগুলো বেশ সুন্দর হবে, আর পাস্তাগুলো কিন্তু লেগে আসবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু জল একটু বেশি করে দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু পাস্তাগুলো ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি একদম আমি জাল করে নিচ্ছি এখানে 5 থেকে 7 মিনিটের মতো প্রায়। তো যখন দেখবেন যে আপনাদের পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক তখন কিন্তু নামিয়ে নেবেন। তো দেখুন এখানে পাস্তাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি একদম পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। তো দেখুন এর জন্য কিন্তু আমি এখানে নিয়েছি 2 রকমের কালার। তো যেহেতু এটা আমি কালারিং করে রান্নাটা করব, তো এখানে গ্রিন কালার নিয়েছি আর রেড কালার নিয়েছি। তো রেড কালারটা কিন্তু রেড থাকেই না, তো এটা কিন্তু অরেঞ্জ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে গ্রিন কালারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 হাতা, আর এখানে রেড কালারটার মধ্যেও আমি 2 হাতা দিয়ে, আর বাকিটা কিন্তু সাদা কালারই রেখে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কালারের মধ্যে রেখে দিয়ে এখানে 5 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে কালারটা ভালো করে চুষে নেয়। তো দেখতে পাচ্ছেন একটু নাড়িয়ে নিতে হবে যাতে করে পুরোপুরি ডুবে যায়। তো এটা আমি পরে চামচের সাহায্যে ভালো করে নেড়ে দিব। আর এদিকে যে সাদা অংশটা আছে, তো সাদাগুলো কিন্তু আলাদাভাবে নামিয়ে নেব। তো জলগুলোকে কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর কড়াইয়ের মধ্যে আমি এখানে বেশ খানিকটা এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে সাদা তেল দিয়ে কিন্তু রান্না করতে হবে, সর্ষের তেল দিয়ে কিন্তু রান্না করলে অতটাও ভালো হয় না। তো আমার মনে হয় সাদা তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। আর এদিকে কিন্তু পাস্তাগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। 5 মিনিটের মতো রেখে দেওয়ার পর কিন্তু পুরোপুরি ঠান্ডা জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি আমি, যাতে করে চিপচিপে হয়ে না যায়। তো দেখুন এদিকে কিন্তু 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো দেওয়ার পর কিন্তু এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কালো জিরে। তো আপনারা পাস্তার পরিমাণ অনুযায়ী কিন্তু কালো জিরেটা একটু কম বেশি করে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজগুলোকে কিন্তু পুরোপুরি একদম ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু এখানে আমি দিয়ে দেবো একটা ডিম। তো একটা ডিম কিন্তু আমি ফাটিয়ে ভালো করে গুলিয়ে রেখেছি সামান্য একটু লবণ দিয়ে। তো দেখুন এখানে কিন্তু ডিমটাকে আমি দিয়ে দিলাম এখন, আর ডিমটা দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একদম শক্ত করে ভেজে নেবেন না, যখন দেখবেন যে ডিমের গোলাটা একদম ভাজা হয়ে গেছে একটু আলতো করে, তখন কিন্তু দিয়ে দিতে হবে পাস্তাগুলো। তো তাহলে কিন্তু ডিমের স্বাদটা বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে ডিমগুলো কিন্তু যখন এর গোলাটা দেখুন একটু জমে গিয়েছে, ঠিক তখনই কিন্তু আমি এখানে দিয়ে দেবো পাস্তাগুলো। একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, আর পেঁয়াজগুলো কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আর এখন আমি সাদা অংশটা আগে দিয়ে দিলাম। তো দেখুন এখানে পাস্তাগুলো আমি সাদা পাস্তাগুলো দিয়ে একটুখানি নেড়েচেড়ে নেব, যাতে করে খুব সুন্দরভাবে তেল লেগে যায় সাদা অংশে। তাহলে কিন্তু কালারফুল যে আছে সেই কালারফুল পাস্তাগুলো কিন্তু এর গায়ে কিন্তু কালার ছড়াবে না। আর কালারফুল পাস্তাগুলো কিন্তু 5 মিনিট ভিজিয়ে রাখার পর কিন্তু আমি সেটা সাদা মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। উপরের যেটুকু কালার ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে, আর কিন্তু এখানে লেগেও যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কালারফুল হয়েছে, আর কিন্তু খেতেও বেশ মজা হয়েছে। এভাবে যদি আপনারা পাস্তা তৈরি করেন বাড়িতে, তাহলে বাচ্চা থেকে বুড়ো সবারই খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু রেস্টুরেন্টের চেয়েও বেশি সুস্বাদু হয়েছে, আমি নিজে বলছি, নিজে খেয়ে বলছি। আপনারা যদি এই প্রসেসে রান্না করেন তাহলে আপনাদেরও হয়তো খেতে ভালো লাগবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে কিন্তু আপনারা এরকম সুস্বাদু একটা পাস্তা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন কালারফুল দেখতেও কিন্তু বেশ মজাদার লাগছে, আর এটা কিন্তু খেতেও বেশ মজাদার হয়েছিল। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কালারগুলো একের সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে না। এখানে এরপর স্টেপ বাই স্টেপ আমি কিছু উপকরণ দিয়ে দেবো, যেটা কিনা এই পাস্তাগুলোকে আরও বেশি সুস্বাদু করবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি আমি। পাস্তাগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু এর স্বাদটাই নড়ে যাবে। তো এখানে 2-3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেবেন। আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এটা মাথায় রাখতে হবে, লবণটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে, কারণ লবণ কিন্তু আমি জলে সেদ্ধ করার সময় কিছুটা দিয়েছিলাম।
তো সেই অনুযায়ী কিন্তু হাফ চামচের একটু কম পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সোয়া সস। আর এই সোয়া সস দেওয়ার কারণে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণ সোয়া সস দিয়েছি। অতিরিক্ত সোয়া সস দিলেও কিন্তু ভালো হয় না। তো আপনারা কিন্তু একটু বুঝে শুনে কিন্তু সোয়া সসটা ব্যবহার করবেন। তো দেখুন এখানে কিন্তু সোয়া সসটা আমি দিয়েছি 2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ বলতে যে সোয়া সসের মুখা থাকে সেই মুখা অনুযায়ী কিন্তু 2 মুখা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে একটুখানি ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে টমেটো কেচাপ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজাটা হয়ে গেছে। আর এখন যে টমেটো কেচাপটা আমি এক হাতে দিতে পারছি না, তো আপনাদেরকে আমি দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টমেটো কেচাপটা আমি 3 থেকে 4 চামচ পরিমাণ কিন্তু এখানে টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি। যেহেতু এক হাতে দেওয়া যাচ্ছিল না, তাই 2 হাতে কিন্তু ঝাঁকি দিয়ে দিতে হয়েছে। তো আপনাদের সেটা শো করতে পারলাম না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি কিন্তু পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে পাস্তা মশলা। তো পাস্তা মশলার মধ্যেও কিন্তু নোনতা ভাব থাকে, লবণাক্ত থাকে। তো সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা আপনারা একটু কম করেই দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে পাস্তা আছে, পাস্তার মশলাটা আছে, সেই পাস্তার মশলার কিন্তু হাফ, মানে একটা প্যাকেটের হাফ মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, পুরো মশলা নয়। হাফ মশলা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পাস্তার মধ্যে মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে, তো সেজন্যই বলছি যে লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে শুনে লবণটা দেবেন, কারণ সেদ্ধ করার সময় দিতে হবে, একটু ভাজার সময় দিতে হবে, আর বাকিটা কিন্তু পাস্তা মশলার মধ্যে লবণটা থাকে। তো একদম লবণটা কিন্তু আমার পারফেক্ট হয়েছিল এখানে। তো বন্ধুরা দেখুন একদম পুরোপুরি ঝরঝরে কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতেও ভীষণ ভীষণ মজাদার হয়েছে। তো আজকে যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো পুরনো এবং নতুন বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বলবো, তা বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না, আর একটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা যেরকম দেখতে লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আমি নিজে খেয়ে বলছি, তো অবশ্যই বলবো আপনারাও একবার খেয়ে দেখুন এভাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা কিন্তু রেস্টুরেন্টের চেয়েও বেশি সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।